আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এরিস বাংলার পক্ষ থেকে আমি নাইম বলছি। এখন আমাদের যে মূল টপিকটা হচ্ছে এটাই যে আপনি মনে করেন যে আমরা যে প্লে স্টোর আছে, কীভাবে আমরা প্লে স্টোরটা ক্রিয়েট করবো। প্লে স্টোরটা ক্রিয়েট করার ক্ষেত্রে দেখা গেছে আমাদের প্লে স্টোরটা অনেক সময় দেখা যায় প্লে স্টোরে আপনার সাইন ইন বা এই সেই অনেক ধরনের অনেক কিছুই ভালো লাগে। যেমন প্লে স্টোরে আমাদের অ্যান্ড্রয়েড ফোনের গুরুত্বপূর্ণ অপরিসীম, ঠিক তেমনই আইফোনের ক্ষেত্রে অ্যাপেল আইডিটা অপরিসীম। সে যেরকম অ্যাপেল আইডি ছাড়া আইফোন চলে না, ঠিক সেম আমাদের প্লে স্টোর ছাড়া আমাদের অ্যান্ড্রয়েড ফোন চলে না। তাহলে আমরা আজকে জানবো যে প্লে স্টোরের কি গুরুত্বপূর্ণ কেন, এত গুরুত্বপূর্ণ কেন, আর প্লে স্টোরটা ক্রিয়েট করে কীভাবে বা প্লে স্টোরটা আমরা ওপেন করবো কীভাবে। প্লে স্টোরটা খোলার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের অনেক ধরনের সফটওয়্যার, এমন সফটওয়্যার বলেন, আপনার যত ধরনের সফটওয়্যার আছে সব কিছুই আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবো। প্লে স্টোর থেকে ডাউনলোড করার ফলে আপনার দেখা গেছে এখানে আমাদের জিমেইল আছে, জিমেইলটা দিয়ে আমরা প্লে স্টোর থেকে ক্রিয়েট করা লাগে এই প্লে স্টোর আইডিটা। তাহলে আমরা প্লে স্টোর আইডি বা জিমেইল আইডি আমরা প্রায় যাই বলেন দুইটাই কিন্তু সেম। তাহলে আমরা আজকে দেখবো কীভাবে আমরা প্লে স্টোরটা ক্রিয়েট করবো। সো প্লে স্টোরটা ক্রিয়েট করার ক্ষেত্রে আমার আরও কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, সেটা আমি ভিডিওর মাঝে বলে দেবো। সবাই ভিডিওটা না টেনে সবাই দেখবেন, আশা করি সবার কাছে ভিডিওটা ভালো লাগবে। যদিও ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। নতুন দেখে কেউ অবহেলা করবেন না। ধন্যবাদ। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে প্লে স্টোর খুলবেন আপনারা। আমাদের প্রথমেই ফোন নেওয়ার পরে প্লে স্টোরটাই সমস্যাতে থাকবে। তাহলে দেখা যাক, এই যে আমাদের প্লে স্টোর আছে, এখানে প্লে স্টোরে ক্লিক করবো। ক্লিক করার পরে আমাদের ইন্টারফেসটা এরকম আসে। আসার পরে আমরা কি করবো, এখানে সাইন ইন লেখা আছে, সাইন ইনে ক্লিক করবো। সাইন ইনে ক্লিক করার পর চেকিং ইনফো হচ্ছে, পর এখানে দেখেন গুগলে বলছে যে সাইন ইন উইথ গুগল অ্যাকাউন্ট, মানে আমাদের এখানে একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ওরা বলতেছে। যদি আপনার পূর্বে যদি থাকে তাহলে এখানে দিবেন, আর যদি পূর্বে না থাকে তাহলে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করুন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে তিনটা অপশন আছে। একটা হচ্ছে আপনার পার্সোনাল ইউজের জন্য, একটা হচ্ছে আপনার বাচ্চার জন্য, বা আপনার বিজনেসের জন্য। যেহেতু আমি নিজে ফোনে ইউজ করবো পার্সোনাল ইউজ, সেহেতু আমি পার্সোনাল ইউজ দেবো। তাহলে পার্সোনাল ইউজ দেওয়ার পরে এখানে আপনার নাম দেবেন। মনে করেন আপনার নাম যাই আছে, আমি একটা নাম দিচ্ছি, এই যে আমার নাম এটা দিলাম এখানে। দেওয়ার পরে নেক্সটে দিলাম। নেক্সটে দেওয়ার পরে এখানে আপনার চার্জ হলো আপনার জন্ম তারিখ, কবে জন্ম দিলাম। তারপরে আপনার ছেলে আর মেয়ে, ছেলে হলে 2 নম্বরটা, মেয়ে হলে 1 নম্বরটা। আর যদি কিছুই না, মানে আপনি 30% বা এরকম, তাহলে 3 নম্বরটা দিবেন। কাস্টমার দিতে পারেন 3 নম্বরটা বা কাস্টমার। ওকে, ইউজার নেম এটা হচ্ছে গিয়ে আমার মেইন হচ্ছে গিয়ে আমি এখানে আমার নামটা কি দিব, কি দিয়ে আমি খুলবো এমন একটা দিবেন এখানে ইউজার নেমটা, আপনার জিমেইলটা, যেন আপনার পরবর্তীতে আপনার মনে থাকে। যেমন ধরেন আমি দিলাম হাসিব আহমেদ 1010@gmail.com। তো আমি নেক্সট দিলাম, নিয়ে নিছে। এখন আমি পাসওয়ার্ড তো বুঝেনি, যেহেতু আপনারা আমার এই ভিডিও দেখতেছেন, যেহেতু আপনারা ইউটিউবে আসছেন, সেহেতু আপনারা তো বুঝবেন এই পাসওয়ার্ডটা কিভাবে কেমনে কি দিতে হয়। তা আপনার মনের মতো আপনি একটা পাসওয়ার্ড দিয়ে নিয়েন। আমার মন মতো আমি একটা পাসওয়ার্ড দিয়ে নিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে আপনার ফোন নাম্বার আসছে। এখানে ফোন নাম্বারটা হচ্ছে এরকম যে আপনি ফোন নাম্বার দেবেন। ফোন নাম্বার দেওয়ার পরে আপনি যদি অ্যাকাউন্টে হারিয়েও ফেলেন, তাহলে আপনার ওই ফোন নাম্বার দিয়ে আপনার অ্যাকাউন্টে আপনি রিকভার করতে পারবেন। বা আপনার অ্যাকাউন্টে মনে করেন যদি আপনার পাসওয়ার্ডটা বলার পরে আপনি অ্যাকাউন্ট রিকভার করতে পারবেন। যদি ফোন নাম্বার দেন তাহলে বেটার, না দিলে ভালো। মানে না দিলে হয় কি যে ইয়ার মতো আপনার কোনো কাজ মানে অসমাপ্তি থেকে যায় আর কি, এইটাই আর কি। দিলে ভালো ফোন নাম্বারটা। তো আমি যেহেতু আপনাকে দেখাচ্ছি ডেমো হিসাবে, সেটা আমি ফোন নাম্বার দিলাম না, স্ক্রিপ্ট করে দিলাম। এই যে আমার এখানে হয়ে গেছে, নিচে দেখতে পাচ্ছেন নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে এই যে আমার অ্যাগ্রি, টার্মস এন্ড কন্ডিশন সবকিছু ওকে করলাম। ওকে করার পরে অ্যাগ্রি দিলাম। অ্যাগ্রি দেওয়ার পরে এই যে আমার অ্যাকাউন্ট হয়ে গেছে গুগল সার্ভিস। এখানে উপরে দিয়ে টার্ম দিয়ে নিচে অ্যাকসেপ্ট করে নিলাম। অ্যাকসেপ্ট করার পর এই যে আমার গুগল, এখানে ইমো, হোয়াটসঅ্যাপ, যার যা লাগে সবকিছু আছে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেন বা সাবস্ক্রাইব করেন।
আর একটা কমেন্টস করে যেন কেমন হয়েছে ভিডিও